কথা হলো এই ইসলামিক শিক্ষাগুলা আমাদের মাঝে এমন ভাবে ঢুকাইয়া দিছে রে, এখন বর্তমানে আমি গোলাম মঈনুদ্দিন মাথা কাইটা কইলো কেউ আর বিশ্বাস করবে না। কেন? এমন ভাবে, যেমন জানাজা শব্দের অর্থ হইল শেষ দর্শন। জানাজা শব্দের অর্থ হইল শেষ দর্শন। জানাজা শব্দের অর্থ কি? এই শেষ দেখা দেখতে যাইয়ে এখানেও কত নাটক। কোরআন খতম, কি খতম? এখন আসেন লাশটার সামনে রেখে কোরআন খতম করে। এখন খতম করতে কি কয়? সূরা বাকারার কাহিনী, সূরা মাকরাসার কাহিনী, আনকাবুতের মাকরাসার কাহিনী। এরপরে ফুফু খালা দাদি চাচি এদের সাথে মিলামিশা করা যাবে না, 14 জন ব্যক্তির সাথে মিলে, এইটা তো কোরআনের আয়াত। তো এইগুলা পড়ে মরা লাশের পাশে। এই জন্য বাবা আপনাদের কাছে একটাই দাবি রইল, আপনারা আজকে থেকে এখন কোরআন শরীফ, এখন আর মানুষ নিরক্ষর নাই, কোরআন শরীফটা বাংলা ভালোভাবে পড়বেন। পড়লে দেখবেন গায়েবানা জানাজা কি বুঝেন? লাশ থাকে না সামনে, লাশ নাই, 4 তাকবীরে এটা আপনি পড়তে পারেন, এটা আপনি পড়তে পারবেন। লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন। জানাজা মানি দোয়া, দোয়া, জানাজা মানি দোয়া, দোয়া লিল মাইয়িত। 4টা তাকবীর আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য। এটা তো অর্থ তো বোঝে না, এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের। কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই, বুঝলে কিন্তু আর লাগতো না, ঠিক কিনা? বিধিবিধান। জানাজা শব্দটি আমরা বলি, বাংলার মতো করে বলি, কিন্তু এর অর্থ যদি জিজ্ঞেস করা হয় তো বলতে পারবো না। পারবো? জানাজা কাকে বলে? আল জানাইজু জামু জানাজাতিন। জানাজা যে আমরা বলি, এই জানাজা এক বচন, বহু বচন হচ্ছে জানাইজ। এক বচনটা আমরা চিনি, তাই না? জানি, কিন্তু অর্থ বুঝি না। আজকে অর্থ শিখে নেন। জানাজা প্রসিদ্ধ হচ্ছে জানাজা আমাদের ভাষায়, জিমে ফাতাহ দিয়ে জাবার দিয়ে। তবে আরবিতে জানাজাও বলা হয় আর জেনাজাও বলা হয়। জানাজা বলা হয় আর জেনাজাও বলা হয়। যেমন আপনারা একামাকে, শুদ্ধ হচ্ছে একামা, কিন্তু আমরা বাঙালি জাতি যারা লেখাপড়া যায় না আরবি, সবকিছু আকাম, তো দুরকম করে পড়ছে না, যদিও ভুল, আকামা ভুল। জেনাজা ভুল নয়, আবার জানাজা আর জেনাজা দুটোই ঠিক। তো জানাজা কাকে বলে? জানাজা বললে ওর অর্থ কি, আর জেনাজা বললে অর্থ কি? জানাজা আসলে মৃত ব্যক্তির নাম। জানাজা আসলে মৃত ব্যক্তির নাম। মৃত ব্যক্তি যতক্ষণ দাফন করা হয়নি তখন ওইটা হচ্ছে জানাজা। মৃত লাশ যেটা, সেটা হচ্ছে জানাজা। খুব সহজ ভাষায় শিখে রাখে। জানাজার নামাজ পড়লাম, জানাজার সালাত পড়লাম, মানে মৃত ব্যক্তির ওপর সালাত পড়লাম। ঠিক আছে? জি। কেউ কেউ বলেছেন যে জানাজার জেনাজার একই অর্থ, জিমে জাবার দেন আর কাসরা দেন, হ্যাঁ ফাতা দেন আর কাসরা দেন, জের দেন জাবার দেন, দুটোর মানে হচ্ছে মাইয়িত। মাইয়িতকে কি বলা হয়? যতক্ষণ দাফন করা হয়নি, জানাজা দাফন হয়ে গেছে, মৃত মাইয়িত। হ্যাঁ। আর কেউ কেউ বলেছেন যে জানাজা যখন বলবেন তখন মৃত ব্যক্তিকে বোঝায়, জিমে ফাতাহ দিয়ে জাবার দিয়ে। আর জেনাজা যখন বললেন জিমে কাসরা দিয়ে জের দিয়ে, তখন ওই মৃত ব্যক্তিকে বহন করার খাটটাকে বলা হয়, যে খাটে করে নিয়ে যাওয়া হয়। আমাদের দেশে কিন্তু প্রত্যেক গ্রামে একটা সামাজিক খাটের ব্যবস্থা থাকে, সরকারি খাট তৈরি করা আছে, তাই না? তো ওইটাকে জেনাজা বলা হয়। কি বলা হয়? জেনাজা বলা হয়। আমরা যখন কোনো জানাজার সালাতে অংশগ্রহণ করি, তখন জানাজাকে কেন্দ্র করে কিছু আলোচনা হয়। এ লোক ভালো ছিল, তারপর জানাজার উত্তরসূরি জানাজার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেয় এবং ঋণ পরিশোধের অঙ্গীকার করে। তারপর ইমাম ঘোষণা করে দেয় এখন জানাজা হবে। জানাজা শব্দের অর্থটা হচ্ছে মৃত ব্যক্তি। জানাজা শব্দের অর্থটা হচ্ছে মৃত ব্যক্তি। আমরা অজ্ঞাতবশত আমরা জানাজাকে
সালাত নামে ঘোষণা করি, অথচ দুইটাই আলাদা আলাদা শব্দ। জানাজা মৃত ব্যক্তি, সালাত আল্লাহর জন্য প্রার্থনা।